যখন কোনো সাংবাদিক কোনো রাজনৈতিক দলের পক্ষে হয়ে কথা বলে, সত্য এবং মিথ্যা কোনো কিছু যাচাই বাছাই করা ছাড়াই কোনো দলের পক্ষে দলকানা হয়ে, দলের ভক্ত হয়ে, দলের প্রতি শ্রদ্ধাবোধ ভালোবাসা রেখেই দলকে বাঁচানোর জন্য বা কোনো ব্যক্তিকে বাঁচানোর জন্য মিথ্যা দিয়ে সত্যকে ঢাকার চেষ্টা করে, তখন সে আসলে সাংবাদিকের কোন পর্যায়ে থাকে এটা আমার জানা নেই। তবে বাংলাদেশে এরকম অনেক সাংবাদিক আছে যারা মূলত নিজের স্বার্থটাকে উদ্ধার করার জন্য বা নিজে কীভাবে লাভবান হবে সেই লাভের দিকটার থেকেই বেশি নজর দিয়ে সাংবাদিকতা করে থাকে, যেটা সাংবাদিকতার মধ্যেই পড়ে না। সাংবাদিকতা অর্থ কী? আপনি সত্যটাকে সমাজের সামনে তুলে ধরবেন। সত্যের জন্য আপনার কলম থাকবে কি মানে অনড়, এখানে কেউ এটাকে আটকে দিতে পারবে না, বাধা দিতে পারবে না। যত বাধা বিপত্তি যাই আসুক না কেন, আপনি সবসময় সত্যের পক্ষেই থাকবেন, তাহলে আপনি একজন সাংবাদিক। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে মানে ভুয়া সাংবাদিকে ভরপুর, মানে গুজব সাংবাদিক, মানে মিথ্যাচার সাংবাদিক। কিন্তু আপনারা যারা এই ধরনের সাংবাদিকতা করেন তারা হয়তো এটা বুঝেন না, আপনার একটা ভুল তথ্যের কারণে, আপনার একটা ভুলের কারণে, আপনার একটা নিজের স্বার্থ উদ্ধারের কারণে অনেকগুলা মানুষের জীবন ঝুঁকির মধ্যে পড়ে যায়, বা সমাজের মানুষ সত্যটা জানতে পারে না, মিথ্যার আড়ালে সত্যটা ঢেকে যায়। তাহলে আপনাদের অনেক দায়বদ্ধতা রয়ে গিয়েছে, সমাজের প্রতি আপনাদের অনেক কাজ রয়ে গেছে, অনেক কর্তব্য রয়ে গেছে। এখন একজন সাংবাদিক, সিনিয়র সাংবাদিক কীভাবে মানে একাধিক ফ্ল্যাটের মালিক হয় গেল। অনেক সময় দেখা যায় কি, অনেক বড় বড় কোম্পানি অনেক ভুল করে, বা অনেক বড় বড় কোনো ব্যক্তি কোনো ভুল করে, তাদের সাথে আপনাদের কন্ট্যাক্ট হয়ে যায়, আমাকে এত কোটি টাকা দিলে আমি এটা ছাপাবো না, আমি এটা লিখবো না। এভাবেই আপনারা রাতারাতি ফ্ল্যাটের মালিক হয়ে যান। কিন্তু দেখেন শেষমেশ কী হয়, শেষমেশ কিন্তু সত্যটা উন্মোচন হয়ে যায়। মানুষ, সাধারণ জনগণ জেনে যায় যে আপনি আসলে অর্থের কাছে আপনার পেশাকে, আপনি যে পেশার মাধ্যমে জীবিকা নির্বাহ করেন সেই পেশাকে আপনি বিক্রি করে দিয়েছেন অর্থের কাছে। তার মানে এই আপনার ভিতরে সততা নেই, আপনি সততা হারিয়েছেন। তো এইরকম সাংবাদিক বাংলাদেশে আমার যা মনে হয় প্রত্যেক মিডিয়ার মধ্যে একজন না একজন খুঁজে পাওয়া যাবে। এই যে মুন্নি সাহা, উনি সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য এত পরিমাণে করছে যে তাকে বাংলাদেশের এমন কোনো লোক নাই তাকে চিনে না। তো গতকালকে রাতে কিন্তু তাকে সাধারণ মানুষ কারণ বাজার থেকে ধরছে এবং তাকে নানান রকমের প্রশ্ন করা হয়েছে, তার অপকর্মের কথা তার সামনে তুলে ধরা হয়েছে এবং সে মাথা নিচে করে শুধু শুনছে। শেষমেশ তাকে কী করা হলো, পুলিশের কাছে হস্তান্তর করা হলো এবং তার নামে একটা মামলাও আছে, সেই মামলা তাকে গ্রেপ্তার করা হয়েছে। তো আপনারা যারা সাংবাদিক ভাই আছেন, আসলে নিজের বিবেককে প্রশ্ন করবেন। আপনি একজন সাংবাদিক, মহৎ একটা পেশায় আছেন, আপনার কাজই হচ্ছে সত্যকে উন্মোচন করা। কখনো মিথ্যার কাছে নিজেকে বিক্রি করে দিয়েন না। ধন্যবাদ সবাইকে।